দক্ষিণ সন্দ্বীপ তানজিমুল উম্মাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 14 নভেম্বর 2018। মহতী এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাতার মুকুট আরাকাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিদ্দিন, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহিত ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলাম, নবিয়্যুল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मख़लूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, মাইক লাইট প্যান্ডেল দিয়ে, পরামর্শ অর্থ দিয়ে, সময় দিয়ে এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, যারা যতটুকু সহযোগিতা করেছেন প্রত্যেকের এই খেদমতটুকু আল্লাহ পাক কবুল করে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের সূরা কাহফের শেষের দিকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিতভাবে যারা নেক আমল করবেন এবং ঈমানকে পরিশুদ্ধ করবেন, ঈমানদার এবং আমলে সালেহ যারা করবেন,
লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য শান্তির চিরস্থায়ী ঠিকানা হলো উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পৃথিবীটা হলো মুমিনদের জন্য একটি অশান্তির বেড়াজাল, জেলখানা, আর এই পৃথিবীটা হলো বেঈমানের জন্য একটি শান্তির জায়গা, বালাখানা। ভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ পাকের দরবারে ওই আমল বেশি প্রিয় যে আমলটা সর্বাবস্থায় চালু রাখে, যদিও ছোট। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। আলোচনার বিষয় হলো আমরা জান্নাত পাবো কিভাবে আর আল্লাহ জান্নাত দিবেন কিভাবে, এ বিষয়ে কিছু কথা। শুরুতেই দু তিনটি কথা বলছি, খুব খেয়াল করে শুনুন। এক নম্বর হলো, আপনারা বহু দূর থেকে, কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেল, কেউ বিভিন্ন ভাবে এখানে আসছেন একমাত্র সওয়াবের আশায়, দ্বীনের মহব্বত। কথা ঠিক? তাহলে এই সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত হয়ে না যাই, সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে কয়েকটা বিষয়। এক নম্বর, মুনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত ময়দান থেকে উঠা বসা করা যাবে না। ছাত্র নেই, ছাত্র নেই, এই ছাত্র নেই এখানে, মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত উঠা বসা করা যাবে না। এ কথা ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? নাম্বার 2, মোবাইল থেকে আমাদেরকে বয়ান চলাকালীন অবস্থায় মুক্ত রাখতে হবে। মোবাইলের দ্বারা আমরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি। অতএব বয়ানটা চলা অবস্থায় আমরা কেউ মোবাইল নিয়ে ব্যস্ততার সময় কাটিয়ে বরকত থেকে বঞ্চিত হব না। এজন্য মোবাইল বন্ধ করে পকেটে রাখেন। যারা বুঝে না, মহব্বতের সাথে কানে আঙ্গুল লাগায় বুঝায় দেন। অনেকে বুঝে না, তাদেরকে একটু বুঝায় দেন। নাম্বার 3, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। সন্দ্বীপের জমিনের মানুষ ওয়াজ মাহফিল শুনে অভ্যস্ত, এবং এটা আল্লাহ ওয়ালাদের ওলামায়ে কেরামের জমিন। এটা যেন বলতে হয় না, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যেখানে যেটা বলা প্রয়োজন আপনারা সওয়াবের আশায় বলবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোনো আস্তে বলবেন না, খুব জোরে বলবেন, যেন বাতিল বেঈমানদের জন্য মুসলমানের আওয়াজ একটি আতঙ্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুমিনদের সাথে একটি চুক্তি করেছিলেন। কার সাথে? কি চুক্তি করেছেন? মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। আর আস্তে করে বলেন। আস্তে বললে জোরে বলেন কেন? সব উল্টা চলছে, উল্টা। কারণ হুজুরদের থেকে মহাপণ্ডিতের আবির্ভাব ইদানিং খুব বেশি, এজন্য মানুষ উল্টা চলে। হুজুরদের কথা যা পায় তার বিরোধী। মনে হয় যেন আলেম ওলামা এদেশের বোঝা, আলেম ওলামার দরকার নাই, না? কি বলেন যুবক ভাইরা? এরপরে আলেমদের বিরুদ্ধে এত ভেজাল কেন? আলেমদের বিরোধিতা কেন? যারা আলেম পছন্দ করেন না, আলেম দেখলে মাথা গরম, তারা কপালে লিখে রাখো, তোমার মরণটা কুত্তার মতো হবে, কপালে জানা লেখা রাখ, ভুলে যাবি লেখা রাখ। তাদেরকে বলছে যারা আলেম বিদ্বেষী তারা লেখা রাখো। তো 14 গোষ্ঠীর বিয়া করাইছে আলেম, তো 14 গোষ্ঠীর ইন্তেকালে জানাজা করাইছে কে? আলেম। ইসলাম পাইছি কাদের মাধ্যমে? ইসলাম পাওয়ার ক্ষেত্রে কারা? রাসূলের সুন্নাত আমরা শিখছি কাদের থেকে? অতএব আলেমদের বিরোধী যারা, এরাই রাসূলের বিরোধী। রাসূলের বিরোধীরাই আল্লাহ বিরোধী। আল্লাহ বিরোধীরাই জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে কি দিয়েছি? আরো জোরে বলেন, জান্নাত। তাহলে জান আর মাল, আমাদের জান আছে না, মাল আছে না, এর মালিক কে? আমরা কিসের মালিক? জান্নাতের। আমরা কিসের মালিক? আর জান মালের মালিক কে? আল্লাহ যে জান মালের মালিক, কিছুদিনের জন্য আমাদের কাছে আমানত রাখছেন, যে তোমাদের কাছে আমানত রাখলাম। আর কারো আমানতের জিনিস ব্যয় করা, খরচ করার নিয়ম আছে, যে মালিক তার রাজি খুশি অনুযায়ী। তাহলে জান মাল এর মালিক যেহেতু আল্লাহ, অতএব এই জান ও মাল যদি আমরা ব্যয় করতে চাই, খরচ করতে চাই, কার রাজি খুশি অনুযায়ী? তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, আল্লাহর সাথে চুক্তি হয়েছে জান্নাতে। কাদের সাথে? বেঈমানের সাথে না মুমিনের সাথে? তাহলে চিরন্তন সত্য কথা, জান্নাত পাবে শুধু মুমিন, কোন বেঈমানেরা পাবে না। বলুন তো, বেঈমানেরা জান্নাত না পাওয়ার পেছনে কারণ কি? বেঈমান জান্নাত পাবে না কেন? কি নাই? কি নাই? ঈমান নাই। এই কথাটা কি আর কখনো শুনেন নাই? কোন বেঈমান জান্নাত পাবে? আবারও বলেন, কোথায় যাবে? কয়দিনের জন্য? চিরস্থায়ী। সন্দেহ আছে? কোন সন্দেহ? আর জান্নাত পাবে কারা? মুমিন। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট সত্য? কোন সন্দেহ নাই। তাহলে রাত্রে ঘুমাইলেই তো হবে না, কঠিন ভয় মুমিনের। কি সেই ভয়টা?
মুমিন মুসলমানের ভেতরে ৭২ দল জাহান্নামী, এক দল মাত্র জান্নাতি। কয় দল জাহান্নামী? এক দল। ৭২ দল জান্নাতি কয় দল? এই কথাটা শুনেন নাই? ৭২ দল জাহান্নামী কথাটা শুনছেন, কিন্তু ৭২ দলের সবাই যে মুমিন হবে, মুসলমান হবে, এ কথাটা হয়তো বা অনেকে শুনেন নাই। এটাই ফাইনাল কথা। এই মানের গোষ্ঠী তো জাহান্নামী হিসাব ছাড়া। ডাইরেক্ট দৌড়, পেছনে তাকানোর দরকার নাই, দৌড় কোনো হিসাবও লাগবে না। কিন্তু মুমিনের মধ্যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু বৌদ্ধ বেঈমান কেউ না, সব মুমিন মুসলমান। এদের হিসাব হবে, ওজন হবে, এদের শাস্তির মেয়াদ হবে। কিছুদিনের জন্য, দীর্ঘ মেয়াদের জন্য জাহান্নাম, মেয়াদ শেষ, আবার জান্নাতে চলে যাবে। নাকি আপনাদের ধারণা এরা আসবে না? এই ৭২ দল আর আসবে না? ৭২ দল মুমিন যে জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার কোথায় আসবে? জোরে বলেন। এখন যদি কোন বক্তা সাহেব করে থাকেন, আল্লাহ যাকে জাহান্নামে দিবেন আর ফিরাইয়া নিবেন না, এটা সঠিক না অপব্যাখ্যা? এরকম সুস্পষ্ট আয়াতের অপব্যাখ্যাকারী বহু বক্তা জমিনের মধ্যে আবির্ভূত হয়েছে। এদের থেকে আপনারা সাবধান। এজন্যই ইসলামের নীতি হলো, বক্তার বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিন যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারারকে যাচাই করো। ৭২ দল মুমিন মুসলমান জাহান্নামী, মাত্র এক দল জান্নাত। এবার আপনি চিন্তা করেন তো, একদল যে জান্নাতি রাসূল বলেছেন, আর ৭২ দল জাহান্নামী, এই ক্ষেত্রে আপনি কতটুকু আশান্বিত? কেউ কি দাঁড়ায় বলতে পারবেন যে ওই একদল জান্নাতীদের মধ্যে আমি একজন? বলা যাবে? বরং বেশি ভয় ওই ৭২ দলের মুমিনের কাতারে না জানি পড়ে যায়। আল্লাহ সবাইকে মাফ করুন। বেশি বেশি ভয়, দিন রাত আল্লাহর কাছে সর্বাবস্থায় পানাহ চাইবেন যে আল্লাহ ওই ৭২ দলের অন্তর্গত যেন না হই, ৭২ দল জাহান্নামী থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন আমরা জানি একদল জান্নাতি, তারা কারা, তাদের পরিচয় কি? হাদিসে আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ফি riwayatin মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওই যে একদল জান্নাতি, ৭২ দল জাহান্নামী, ওই একদল লোক কারা হবে, তাদের পরিচয় কি? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত পথ আদর্শের উপরে চলে, এই মত পথ আদর্শকে যারা মেনে চলবে, তারাই একদল নাজাত প্রাপ্ত জান্নাতি। এখানে কয়েকটা বিষয় আমরা বুঝবো। এক নাম্বার, নবী সাহাবাদের টানলেন কেন? নবী তো বলতেন আমার কথায় যারা চলবে। সাহাবায়ে কেরামকে টানলেন কেন? এর এক নাম্বার জবাব, মানুষের চলন্ত জীবনের সমস্যা সমাধান সুস্পষ্ট ভাবে রাসূল থেকে অনেকটা পাবে না, সমাধানের জন্য সাহাবায়ে কেরামদের আদর্শের শরণাপন্ন হতে হবে। যেমন তারাবির
কেউ যদি বলে আমি শুধু রসুলের কথা মেনে তারাবি পড়ব, তাহলে রসুলের আদর্শ হলো, রসুলের ইতিহাস হলো, রসুল জীবনে একবার তারাবি পড়েছেন শেষ বয়সে, রমাজানের মাত্র শেষ 10 দিনের 3 দিন। রসুল জীবনে তারাবি পড়েছেন কয়বার? আরে কথা বলেন না কেন? জীবনে একবার, প্রথম বয়সে না শেষ বয়স? প্রতিদিন না শেষ 10 দিন? শেষ 10 দিনও পুরা না, মাত্র 3 দিন। তাও এক আধানে না, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তাহলে রসুল মানলে, সাহাবা না মানলে তোমার জীবনে তারাবি একবার করার নিয়ম। আর যদি বলো না সাহাবায়ে কেরামদের পদাঙ্ক আদর্শ মেনে চললেই, তাহলে প্রতি বছর করতে হবে। এবং রসুল যে সাহাবায়ে কেরামদের কথা বললেন, বুঝে থাকলে বলুন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোন সাহাবীকে বাদ রাখছেন? নবীজি বললেন আমি এবং আমার সাহাবাদের পথে যারা চলবে। আপনাদের জানা থাকলে বলুন তো সাহাবাদের মধ্যে কোন কোন সাহাবীকে রসুল কি আলাদা বাদ রেখেছেন? আবু বকর বাদ, ওমর বাদ, কথা বলুন। তাহলে ওমরের সিদ্ধান্তের সমস্ত অভিজ্ঞ সাহাবাদের ঐক্যমতের সিদ্ধান্তে ওমর সমর্থন দিলেন 20 রাকাত তারাবি পড়ে। এতে নিয়ে অ্যালার্জি কেন? তুমি 8 রাকাত পড়ো, কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু 20 রাকাত যারা পড়বে তাদের পড়লে গুনাহ হবে এমন কোন ফতোয়া থাকলে দাও, যদি তোমার বুকের পাতা শক্ত থাকে। 20 রাকাত পড়লে গুনাহ হবে? তুমি 8 রাকাত পড়ো, না পড়লে বিনি জানো, তোমার সাথে ঝগড়া নাই। কারণ রসুল বলেছেন 72 দল মুমিন জাহান্নামী। ওরা ঠিক নেই। সাহাবায়ে কেরামদের পথ ও মতে চলো, কাউকে আল্লাহ রসুল বাদ দেননি। সাহাবায়ে কেরামদের পথ ও মতে চলো। কেন? নবীজি এক জায়গায় বলেন আসহাবী কান নুজুম, আমার প্রত্যেক সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য। নক্ষত্রের সাথে তুলনা দিলেন কেন? বলে ওই সময়ে মানুষগুলো জ্ঞানীরা নক্ষত্র দেখে দেখে ভাগ্যের পরিবর্তনের সিদ্ধান্ত নিত। তোমরাও মুসলমান উম্মতেরা যারা জান্নাতে যেতে চাও, এক একজন সাহাবীর থেকে এক একটা জিনিস তুমি গ্রহণ করে কল্যাণের পথে ঈমানকে মজবুত করে জান্নাতের দিকে তোমার ভাগ্যকে পরিবর্তন করে নাও। এতক্ষণ আলোচনায় রেজাল্ট কি পেলাম? এতক্ষণ আলোচনায় রেজাল্ট পেলাম যারা রসুলের বিরোধী তারা জাহান্নামী 72 দল। আর কি পেলাম? এই জমিনে যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে এরা ওই 72 দল জাহান্নামীর অন্তর্ভুক্ত দলের লোক। আপনারা বলবেন বর্তমানে নবী এবং সাহাবাদের বিরুদ্ধে কারা? এটা কি সম্ভব? আমি বলবো এই চতুর্দিকে সাগরের ভেতরের দ্বীপে আপনার ডানে বামে বহু আল্লাহর বান্দা বসে আছে যারা সাহাবাদের বিরুদ্ধে কথা বলে। নামটা বললেই চিনে ফেলবেন, নাম বলার দরকার নাই। কাউকে আঘাত করা আমাদের মাকসাদ না, হেদায়াত আমাদের মাকসাদ। সাহাবাদের বিরুদ্ধে কথা বলার কোন কায়দাই নাই। আল্লাহ সাহাবায়ে কেরামদের মর্যাদা দিয়ে কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
আমিও তাদের উপরে রাজি না। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। নবীরা কোনো গুনাহ করেন নাই। সাহাবায়ে কেরাম যদি দুই একটা ভুল করে ফেলেন, আল্লাহ তার কুদরতি জিম্মায় তওবার মাধ্যমে ক্ষমা করায়া পবিত্র হালাতে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। অতএব এদের বিরুদ্ধে যারা কথা বলে তারা সৃষ্টির শ্রেষ্ঠ বেয়াদব। আপনি তো চিন্তা করবেন কয়া আপনার জানে বলে অভাব নাই। ওমরের কয় ওমর নাকি বেদাতি, আরো আসতে কম। ওমর বুঝিনা, ওসমান বুঝিনা, আলী বুঝিনা। সাহাবাদের বিরুদ্ধে যারা কলম ধরে, সাহাবাদের বিরুদ্ধে যারা মুখে কথা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব। আল্লাহ ওই বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করুন। জান্নাত পাবে বেঈমান না মুমিন? মুমিন সবাই না একদল? একদল। তাদের পরিচয় কি? নবী মানবে সাহাবাদের ব্যতীত, না সাহাবীও মানবে? কথা বলেন না কেন? না বিরোধিতা করা যাবে? আল্লাহ বলেন নবী আর সাহাবায়ে কেরামে রাসূলের ইতাআতের মাধ্যমে যে তোমরা নবীর কথা শুনে সাহাবাদের কথায় জান্নাত পাবা, ঘুমায় থাকলে হবে না। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে দুইটা কর্মসূচি দিলাম, এই দুই কর্মসূচি যারা পালন করে চলবে এরা উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর কর্মসূচি হলো ঈমানকে মজবুত করো। দুই নম্বর কর্মসূচি হলো নেক আমল করো, নেক আমল। এক নম্বর কর্মসূচির নাম ঈমান, দুই নম্বর কর্মসূচির নাম হলো নেক আমল। আমরা যারা এখানে সবাই বসে আছি আলহামদুলিল্লাহ ঈমানদার তো? কি সন্দেহ আছে? যদিও মর্যাদার মাইনে কারো পার্সেন্ট কম না বেশি। কারণ যে লোকটা সুদ খায়, কি সমস্যা কোনো? পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে একদিন বললেন, হে আল্লাহ, এই ফিরআউনে যে এত আমাকে কষ্ট দেয় আপনি তো জানেন, দেখেন তো কি হয়েছে? বলে আল্লাহ, এই ফিরআউন তোমার নবী এত গালি দেয়, তুমি তো পারো ফিরআউনের দুনিয়া থেকে ধ্বংস করে দিতে। হ্যাঁ পারি, তো তামাশা দেখো কেন? ফিরআউন আমার সাথে দুষ্টামি করে, কত অত্যাচার, কত জুলুম নির্যাতন। ওর পক্ষে লোকের অভাব নাই, আমার পক্ষে লোক তেমন নাই। ও আল্লাহ, ফিরআউনের কেন ধ্বংস করো না? আর ধ্বংস কেন করো না? আল্লাহর জবাব কত চমৎকার। আল্লাহ বলেন, মুসা, ফিরআউনের কে বানাইছে? কে বানাইছে? এই আপনারা উঠেন কেন? মোনাজাত দিয়ে দেবো এই জন্য? এই গজবের ব্যায়াম যে কবে বন্ধ হবে আল্লাহই ভালো জানে। যাদের উঠা বসার ব্যায়াম, এদের জন্যই তো আমরা বাইরে বাইরে গেছি। ওই বাইরে বাইরে বিড়ি টানবে আর অস শুনবে, ভেতরে ঢুকে কেন এই ডিস্টার্ব করার মানেটা কি? ব্যাপারটা কি? এটা কি যাত্রার প্যান্ডেল নাকি? তুমি আমি হাফিজুর রহমানকে ভালো করেই চিনো, তুমি জানো আমার ওয়াজের কোয়ালিটি কেমন।
তোমার দিলের মধ্যে আগুন লাগবে যদি পুষ্টা ঢুকলা কেন ভেতরে? কেমন এক দামি মন্ত্রী যে বসা মাত্রই পুরা মাছ। কি মোনাজত দিয়ে দিব না? আগুন লাগবে কারো কারো কলি যায়, বলতে পারতেছে না। আর দেখবেন প্রস্তাব পায়খানার ব্যায়াম থাকলে দু একজন মাঝখান থেকে একজন উঠে দিয়েছিল, একসাথে উঠানি কলিজায় শক্তির আগুন লাগবে। বলে পরামর্শ করতে পারে, এক জায়গায় বলল বর করে আগুন লাগিয়ে আগুন করে তারা কি করি কেমন দেখা যায় উঠলে মোড়াইতে 10 মিনিট করে দেয় দেখা, বুঝলেন নাই? এরপর একসাথে উঠছে। এটা কি প্রস্তাবের ব্যায়াম না অন্তরের ব্যায়াম? আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়েত দান করুন। সন্দীপের মুসলমান আমরা দেওবন্দের সন্তান, তাবলীগ চরমনাই, উজানি, বাহাদুরপুর, কওমি। মনে করিও না যে হাফিজুর রহমান আমাদের সন্দীপ এলাকায় আসছে কি না জানি, আর তুমিও ভাবিও না তুমিও কি না জানি। মুসলমানের বন্ধনে কথা বলছে আল্লাহর মহব্বত নিয়ে, কিন্তু বেয়াদবি করার চেষ্টা অন্তরেও নিবা না। খবরদার, আল্লাহর পক্ষ থেকে এক বিচার, দ্বিতীয়ত এই জমিনে দাওবন্দি কওমি, এদেশের আহলে হক পীর মাশায়েখ চরমনাই, বাহাদুরপুর, উজানি, এদেরকে গাছের শুকনা পাতা মনে করলে কপাল পুড়ে যাবে। খবরদার, খবরদার। আপনাদের সন্দীপে বিদ্যুতের সংযোগের পাওয়ার হাউস চট্টগ্রাম, চট্টগ্রামের পাওয়ার হাউসে এখান থেকে যদি কেউ ডিস্টার্ব করে বিদ্যুৎ নিয়ে, পাওয়ার হাউস পর্যন্ত কিন্তু খবর হয়ে যায়। কথা ঠিক? হাফিজুর রহমানের এই সন্দীপের জমিনের কোন জঙ্গলে যদি কিছু উল্টা পাল্টা কেউ করে, ওটা বাংলাদেশ আগুন জ্বলবে, আগুন। আমরা বেয়াদবি শিখি নাই, তবে বেয়াদবের সাইজ করতে শিখেছি। খেলা মনে করিও না, পায়ে ধরে 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 বিনয়ের সাথে নরম ভাষায় কথা বলি। কত আল্লাহর বান্দা স্টেজে উঠেই 5 টুটি হাতে দিয়ে কয়, এই 5 বাথরুমের টিস্যু বানায় ব্যবহার করো। নাউজুবিল্লাহ, না? এই 5 টুপি কার আদর্শের টুপি? মাথায় টুপি দিয়েছি কার আদর্শ? আরো বলে বলেন। আমি তো তোমার টুপিরে গালি দিলাম না, তুমি আমার টুপি নিয়ে উল্টা পাল্টা বলো কেন? আমরা তো আলিয়ারে গালি দেই না, আমরা তো স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, তুমি কওমি মাদ্রাসারে গালি দাও কেন? কি ব্যাপার কি? তোমার আর কোনো কাম নাই? চরমনার বিরোধিতা ছাড়া, তাবলীগের বিরোধিতা ছাড়া আর কোনো কাজ নাই? কওমিরে গালি দেওয়া ছাড়া তোমার আর কাজ নাই? কোরআন শরীফে খালি এই গালি দেওয়ারই সবক পাও? কত উম্মত ঈমান হারা হয়া ঢুকে ঢুকে মরার কত চলছে, খবর নাই সেই বিষয়ে তোমার। তুমি ফতুয়া দাও আজকে ব্যান্ডেলে কান্নাকাটি করা বেদাত। আল্লাহ হেদায়াত দান করুন। জান্নাতে যাওয়ার জন্য দুটো কাজ। 1 নম্বরে ঈমান, ঈমানটারে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত করো। সংক্ষেপ কথা কেমনে বলে, সব দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহ
আল্লাহকে বেজার করা সম্ভব না। সাহাবায়ে কেরামের মতো ঈমানটারে মজবুত করে নাও। এরা সন্দীপের মুসলমান। সাহাবায়ে কেরামের কেমন ঈমান, আমিনু কামা আমানান নাস, বলায় সূর্যাস্ত তারপর আল্লাহকে ভুলতেন না। ফাঁসির মঞ্চে দাঁড়ায় আল্লাহর আওয়াজ, গলার উপরে সূর্যাস্ত, নবীজির সুন্নতের উল্টা কোন আওয়াজ নাই। আর আমি তোমার পায়ে ধরে 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 বলি, নবীর আদর্শের সুন্নতের আমল করো। তুমি বলো সব সুন্নত মানা যায় না। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ দুনিয়ার কোন বাচ্চা দাওয়াত দিলেন, গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। খালেদ দেখে বলে চেয়ার টেবিলে খানা নবীর সুন্নত না, সমতল জমিনে খানা দাও। বাচ্চার লোকেরা বলে সমাজ রক্ষা হবে না রে খালেদ। খালেদ দমক দিয়ে কয়, খবরদার, যেই সমাজে আমার নবীর সুন্নত চলবে না, এটা কখনো সমাজ হতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমানের আওয়াজ সেখানেই না কামল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, 4 গুণ মানুষ জান্নাতি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বারে নেকামল। সাহাবাদের ঈমানের মতো ঈমানটারে মজবুত করে নাও। বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাত। হঠাৎ কানে আওয়াজ আসলো, নবী নাই, নবী নাই। বেলাল আযান বন্ধ করে ময়দানে দৌড়ায়। ওই দৌড়ে বেলাল বলে, আমার নবী নাই, আযান কেন দাও না? বেলাল বলে, আমি আযান দিতাম আমার নবীর মুহাব্বতে। ওই নবী যদি না থাকে, এই বেলালের কণ্ঠে কোনদিন আযানের ধ্বনি আসবে না। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটারে মজবুত করে নাও। যুবক সাহাবী নতুন মুসলমান হয়ে গেল, বিবাহ করবে, চেহারাও তেমন ভালো না, কালো। এলাকার কোন মানুষ তাকে মেয়ে বিয়ে দিতে চায় না, কালো চেহারা বলে। মায়ার নবী বলেন, ওরে যুবক, তুমি নতুন মুসলমান হয়েছ, কি যেন টেনশন করো? বলে, বিবাহের টেনশন। আল্লাহর নবী বলেন, তুমি ঘুরে দেখো। বলে, বহু জায়গায় গেলাম, কেউ আমার মেয়ে দিতে চায় না। বলে, আমি নবীর পয়গাম নিয়ে অমুক এলাকায় যাও। আব্দুল ওয়াহাব নামে এক ধনী মানুষ, তার ঘরে একটা বান্দি আছে, আল্লাহর বান্দি। আমি নবীর পয়গামটা শুনায় দাও, আমি নবীর মহব্বতের পয়গাম শুনায় দাও। তোমার সাথে যেন মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেয়। নবীর পয়গাম নিয়ে যুবক আব্দুল ওয়াহাব নামী ব্যক্তির বাড়িতে রওয়ানা। ওখানে চলে গেলেন বাড়িতে। সালাম আনতে বললেন, আল্লাহর গোলাম, আমি নবীর সাহাবী, নবমুসলিম। বহু জায়গায় ঘুরেছি, কেউ আমাকে বিবাহ দেয় না। আজকে আপনার পক্ষ, আপনার কাছে আমার মদিনার নবীর পয়গাম। আপনার ঘরে নাকি একটা মেয়ে আছে, আমি বান্দার সাথে বিবাহের জন্য রাসূলের পয়গাম এসে গেছে। আব্দুল ওয়াহাব বলে, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব না, তোমার চেহারা ভালো না, যাও। আল্লাহর বান্দার কথা শুনে সাহাবীর অন্তরে বড় দুঃখ।
পরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর বান্দা নবীর দরবারে রওনা। ঘরের দরওয়াজার পাশে মেয়েটা দাঁড়ায়া বাবাকে বললেন, বাবা আপনার কাছে কে এসে দাঁড়ায় গেল? বলে নবীর এক সাহাবী। কি বলেছে? বলে ও মা, তোমাকে বিবাহের পয়গাম দিয়েছে। বাবা আপনি কি বলেছেন? আমি না বলেছি। পয়গামটা কি ওই ছেলের পক্ষ থেকে? বলে না না, রহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে পয়গাম। আপনি না বলেন কেন? বলে তার চেহারা কালো। মেয়েটা ডাক দিয়ে বলে ও বাবা, পয়গামটা যদিও ছেলে দিয়েছে, ছেলে যদিও কালো, পয়গাম তো কালো মানুষের না, পয়গাম হল রহমাতুল্লিল আলামিনের। বাবা তাড়াতাড়ি যুবকের ফিরায়। আমার নবীর কাছে যদি যায় কান্না করে, আমার নবীর মনে কষ্ট লাগবে, আমার নবীর মনে যদি ব্যথা হয়, আল্লাহর গজব সে গ্রাস করে ফেলবে। আব্বা তুমি যদিও না বলো, নবীর পয়গামের মহব্বত আমি মেয়ে হাজির হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। আব্দুল ওয়াহাব আল্লাহর বান্দা তার যুবকের আবার ডাকে, ঠিক আছে ও আল্লাহর বান্দা, আমার মেয়েটা তোমার সাথে বিবাহের বন্ধনে রাজি হয়ে গেল। অমুক দিন বাসর হবে, বিয়া হয়ে যাবে বাসর রাত। যাও তোমার বাজার থেকে কিছু সামানা কিনে নাও। নবীর সাহাবী বিবাহের পয়গাম বাসর রাত, আনন্দ মুখর পরিবেশ। বাজারে গিয়ে কিছু সামানা তৈরি করলেন, খরিদ করলেন। দিনের বেলা বাজার নিয়ে মাথায় করে শ্বশুর বাড়ি রওয়ানা। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, যুদ্ধের ময়দানে নবী নাই, বহু সাহাবায়ে কেরাম নাই। আল্লাহর বান্দা যুবক অর্ধেক পথে আইসা কানের মধ্যে আওয়াজ যখন পেল আমার নবী নাই, যুবক বিবাহের আনন্দ মুখর পরিবেশের বাজার সামানা নিয়ে উল্টা পথে আবার বাজারের দিকে রওনা হয়ে গেল। শ্বশুর বাড়ি যায় না। বাজারে গিয়া বলে দোকানওয়ালা ভাই, তোমার দোকানের সামানা তুমি ফিরাইয়া নাও, বিনিময় আমার একটা তরবারি দাও। দোকানওয়ালা বলে কেন তরবারি? বলে আমার নবী নাকি নাই, আমার নবী ময়দানে থাকবে না, সাহাবায়ে কেরাম মার খাবে, আর আমি বিবাহের ঘরে আনন্দ করব, হতে পারে না। আমার নবী যদি না থাকে আমার বিবাহের কোন দরকার হবে না। তরবারি নিয়ে আল্লাহর বান্দা শ্বশুর বাড়ির আরাম বন্ধ করে নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে দৌড়ায়। ওরে বাংলার আশেকে রাসূলের দল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নি মানে ব্যানার কপালে লাগাইয়া নবীর আশেকের স্লোগান দাও। অথচ আজ আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, নবীর গাড়ি ছাগলের গাড়ির সাথে তুলনা করে। আজানের আওয়াজের দেশটার আওয়াজ বলে কোরআন শরীফ পাল্টানো লাগবে বলে বেঈমানের আওয়াজ। তুমি নবীর সুন্নি আশেক দাবি করে দলের গোলামি করো, পীরের গোলামি করো, নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই। যদি আজকে তুমি আসল আশেক হইতা, তাহলে তুমি জীবনটারে বাজি রাইখা বেঈমানের সতর্কমূলক বলতারে বেঈমান। এই জমিনে নবীর আশেকেরা মরে নাই। আল্লাহর কোরআন কোনদিন পাল্টানো হবে না, বরং তোদের মতো বেঈমান নাস্তিক গুলো জবাই করে জমিনটারে পাল্টানো হবে। তোমার জবানে সে আওয়াজ নাই, কারণ তোমার ভেতরে নবীর সুন্নত নাই।
আমাদের বুঝতে বাকি নাই তুমি নবীর আশিক নামের ধোঁকাবাজ। টুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ গায়বুয়াত में बतरा कर शैता मीकुनी नामत वली गरवली इनानोता बरवली। সাহাবায়ে কেরামের মতো ইমানদারে মজবুত করে নাও। এর এলাকার যুবক, ওরে পর্দার রানীর মা, আমার মাও মা, আপনিও মা, হাফেজ কোরআনের মা, মা আপনিও মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাও মা, আপনিও মা। এরে যুবক, পায়ে হাত থেকে বারবার বিনয়ের সাথে বুঝাই, এরপর তুমি টুপি মাথায় দিতে চাও না, উল্টা আমার ফতুয়া দেয়, টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। টুপি মাথায় দিলে মাথা গরম, তুমি বুঝছো আমি বুঝি না, এটা ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীর গরম, তুমি বুঝছো আমি বুঝি না, এটা ব্যাপার এমন না। ও এলাকার মুরব্বীরা, কত মানুষ এসে কান্না করে দোয়া চায়, হুজুর 10 বছর বিয়া করলাম, সন্তান পাই না। আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন, সন্তানটারে কোরআন পড়ায় আল্লাহর মহব্বত দিয়া যেতে পারলেন না। দুনিয়া কবরে রওনা দিয়েছেন, দুনিয়াটা কিছুই না রে মুমিন। আল্লাহর মহব্বত নিয়ে কথা বলি, ভালো করে শুনে নাও। এর পর্দার আড়ালের মা, তুমিও মা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাও মা, তুমি একজন মা। কে সেখানে মঈনুদ্দিন, যার হাতে ভারতে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হলো 90 লক্ষের উপরে। মা বলেন, মঈনুদ্দিন এই গর্ব তোর নয়, তার মায়ের। বলে, মা কি গর্ব তোমার? মা বলেন, মঈনুদ্দিন আমি গর্বে নিয়ে একরা তো ঘুমাই না, যায় নামাজে কান্না করে তোর জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে বলেছি, মালিক গর্বের সন্তানটারে তুমি নেককার হিসেবে কবুল করে নাও। শুধু তাই মেরে সন্তান, দুনিয়াতে আসার পর আমি মা করে যতদিন দুগ্ধ পান করাইলাম, আমি মা তোর মুখে একটা দুধের ফোঁটা উঠি না, অজুতে দেই না। আর মা তুমি বাচ্চা করবে নিয়ে টেলিভিশনে পাগল, মার্কেটে মার্কেটে বেপরদায় ঘুরো। মা তোমার গর্বে কোনদিন খাজা মঈনুদ্দিনের আশা করা যায় না, তোমার গর্বে আনোয়ার শাহ কাশ্মীরি গর্ব করা যায় না। তোমার অন্যায়ের কারণে আনোয়ার শাহ আল্লাহর ওলির পরিবর্তে গর্বে আসবে সালমান শাহ। এরে আল্লাহর বান্দা, অনুরোধ করে বলছি, মানুষ মনে করে অনেকে টুপি পড়লে বিপদ, নামাজ পড়লে বিপদ, নবীর সুন্নাত অনুযায়ী যদি চলি বিপদ, না খায় মরে যাব। বড় কোন মুসলমান তোমার চোখের সামনে সন্দীপের এলাকায় তোমার মাদ্রাসার অভাব নাই। টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে, নবীর সুন্নাত মানার কারণে কোন টুপিওয়ালা না খায় মরে গেল নাকি? না রে বাবা, তুমিও 3 বেলা খাও, আমরাও খাই, তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও যেই বাজার থেকে মাল কিনো আমরাও কিনি, তুমি যেই নদীর মাছ খাও আমরাও সেই নদীর মাছ খাই, তুমিও যেই গাছের ফল খাও আমরাও সেই গাছের ফল খাই। না খায় মরি নেই রে ভাই, বড় আল্লাহর কসম, কোরআনওয়ালা টুপিওয়ালারা এই জমিনে যত শান্তিতে আর সম্মানে আছে, পৃথিবীতে কোন কোটিপতিরাও এত শান্তিতে আর সম্মানে না। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমানদারে মজবুত করে নাও। জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসে বলে, আল্লাহকে
কেউ খোটা বলে মানবি না, সবাই আমার পায়ে চিন্তা কর। এক আল্লাহর বান্দি দুধের বাচ্চা কোলে নিয়া মুসলমান হাজির হয়ে গেল। জালেম বলে, ও নারী আমার পায়ে চিন্তা দেও। মুসলমান নারী বলে, খবরদার হে জালেম, এই কপাল আমার আল্লাহর জন্য খাস। জীবনটা চলে গেল, কোন গায়রুল্লাহর কদমে কপাল নত করি না। মহিলার ইমানের কত পাওয়ার। জালেম বলে, ওজির এই মহিলাকে একটু দূরে নিয়ে বুঝায় দাও। কিছুক্ষণ বুঝানোর পর আবার হাজির করা হলো। আল্লাহর বান্দি কি হালাত? বলে, হালাত কোনো পরিবর্তন নাই। আমরা জেলখানার ভয়ে কালেমা পড়ি নাই, মরে যাব এই ভয়ে কালেমা আমরা গ্রহণ করি নাই। বড় আমাদের কালেমা পড়ার পেছনের ইতিহাস আমাদের মাথায় আছে। কালেমার পড়ার কারণে, নবীর তরিকায় চলার কারণে কত আল্লাহর বান্দা জেলখানায় গেল, ফাঁসির মঞ্চ চলল। ভারতের জমিনে হাজার হাজার আলিমকে জবাই করে গাছের সাথে রাস্তা ঝুলায় দিল। শত 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 মাদ্রাসা আগুন দিয়ে পড়ায় দিল। এরপরে কালেমার আওয়াজ বন্ধ হয় নাই, বরং বেঈমানেরা মনে করেছে ইমানদারের যদি আগুনে পুড়িয়া ফালাই, জমিনে বুঝি কালেমার আওয়াজ আর চলবে না। বেঈমানেরা যত আঘাত করলো, ততই বেঈমানের স্ত্রী ফিরে গেল। এখন দুনিয়ার জমিনে মাদ্রাসার অভাব নাই, বেঈমানের বিরোধিতার কারণে জমিনে কালেমার আওয়াজের অভাব নাই। যত বাধা দিবি তত ইমানের পাওয়ার আরো বেড়ে যাবে। এরা নবীর উম্মতের দল হাফেজে কোরআনের উপরে অস্ত্র চালাইয়া মনে করেছে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। না না, ইমানের উপরে আঘাত করলে ইমানের স্পিরিট বেড়ে যায়। মাদ্রাসার উপরে আঘাত আসতেছে, মাদ্রাসা বেড়ে যায়। যারা বলতো মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি, আল্লাহর আছে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করার কারণে আজ তাদের জবানি আওয়াজ হল মাদ্রাসাই হল আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এখন আর জঙ্গির আওয়াজ নেই। এখন বলে জঙ্গি মাদ্রাসায় নাই, সব ইংরেজি লাইনে। এরা নবীর উম্মতের দল আল্লাহর বান্দিকে এবার বলে, ও জালেম বাচ্চা বলে, ও নারী তুমি আমার কত চিন্তা না দাও, পাশে আগুনের কুণ্ডলি সাজানো, তোমার দুধের বাচ্চাটার আগুনে পোড়া হবে। আল্লাহর বান্দি বলে, সন্তান আমার করলে কোনো আফসোস নাই, তারপর আল্লাহকে ব্যবহার করবে না। আল্লামা জালালউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জালেম যখন এক পর্যায়ে দুধের বাচ্চাটারে নিয়ে আগুনের মধ্যে ফেলল, যেই বাচ্চা কথা বলতে জানতো না, এবার আল্লাহর কুদরতে আগুনের মধ্যে গিয়ে বাচ্চার জবানটা খুলে গেল। বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, ও মা, যদিও দেখো আগুন, এটা আগুন না, আল্লাহর মহব্বতের কারণে এখন আগুন ফুলের বাগান হয়ে গেল। কি করলেন এই ফুলের বাগান? ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে কেন ভয় পাওয়া মুমিন মুসলমান? ওই নমরুদ, ওই ফিরআউন, ওই সাদ্দাত, ওই কারুন, এদের মোকাবেলায় বেশি ইমানদারের দরকার হয় নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর মহব্বত নিয়ে যদি এখনো সামনে আগাও, এই জমিনে ইসলামের বিরুদ্ধে কোন বেঈমান কথা বলার সাহস পাবে না। ওই আল্লাহর বান্দির বাচ্চাটারে আগুনে জ্বালানোর পরে বাচ্চা মাকে ডেকে বলে, ও মা, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, আন্দারামা দরগাবি বরানে হক তাবদীনি আশরাতে খাতানে হক আন্দারামা দরকে মনকি যা খোশাম घर से घर सूरत मिया ने आतशा। বাচ্চার কণ্ঠ
এবার আগুনের মধ্যে চাপ দিয়ে দেয়। আগুনের মধ্যে গিয়া মা আর সন্তান কথা বলে। মায়ের মুখে হাসি অবস্থা দেখে ওই জায়গায় উপস্থিত শত শত বেঈমান মুসলমান হয়ে গেল। জালেম বলে একজন ইমানদারের বন্ধ করতে গিয়ে আরো শত ইমানদার তৈরি হয়ে গেল। এটাই মুমিনের পরিচয়। বেঈমানের মুমিনের মোকাবেলায় কোনদিন পারবে না। তাহলে আজ এই মুসলমান এই দুনিয়াত মাদ্রাসা মুসলমান আর ওলামা থাকার পরেও কেন আমরা অবহেলিত? এটা তো ইমানের কোন দোষ না, আপনার আমার ইমান আমলের দুর্বলতা। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলেন ইমান করে মজবুত করে সামনে আগাও। গলায় ছুরি আসবে, মরে যাবো, তারপর আল্লাহকে বেজার করবো না। আমি পর্দা করলে আল্লাহ খুশি, আমার দুনিয়ার আত্মীয় বেজার। দুনিয়ার আত্মীয়তা বন্ধ করো, আমার আল্লাহকে পর্দা করে খুশি করে নাও। নামাজ পড়লে আল্লাহ খুশি, দুনিয়া আল্লাহরা বেজার। আল্লাহরে খুশি করে নামাজ আদায় করে নাও, দুনিয়ার চিন্তা করো না। কারণ হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওতে কারো হাতে রিজিক নাই, সম্মান নাই, কোন বান্দার হাতে মরণের কোন চাবি দেওয়া নাই। ওতে বান্দার গোলামি বন্ধ করে দাও। আল্লাহর গোলামি যদি করে দাও, আল্লাহর মহব্বত নিয়ে যদি চলো, যে বান্দাকে তুমি মহব্বতের নজরে মনে করো বড়, সেও তোমার গোলাম হয়ে যাবে। এরা নবীর উম্মতের যুবক। আমি বলি না তুমি স্কুল থেকে মাদ্রাসায় যাও, স্কুলে পড়ো। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ মিডিয়ার চাকরিজীবী, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক নদীতে কাজ করে, অভাব নাই, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। এর যুবক কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবি, হাতির বাহুবলের শক্তি দেখাও। ও ছোট ভাই বোন বাচ্চাদের দিয়ে তাকায় দেয়, ওদের মতো দু একদিন দুর্বল ছিল। আবার তোর বাবা দাদার দিয়ে তাকায় দেয়, তোর মতো যৌবনের পাওয়ার নিয়ে দাদার ছিল, কেউ লাঠি ছাড়া চলতে পারে না। কিসের বাহাদুরির যুবক? আল্লাহর দরবারে তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। কিসের দুনিয়ার পাগল হয়ে চলে বাবা? আমরা টুপিদারির কারণে নাকা বলি নাই। ও যুবক, দুনিয়াওয়ালা বলো আখেরাতওয়ালা বলো, সবাই সম্মান করে। নির্বাচন সামনে, এমপি সাহেব নমিনেশন আনবে, মোবাইল করে বলে হুজুর একটু দোয়া করবে, নমিনেশন আনতে যায়। এর থেকে সম্মান আর কি চাও? এমপি দেখলেও সালাম দোয়া চাই, মন্ত্রী সাহেব দেখলেও সালাম দোয়া চাই। এরে আল্লাহর বান্দাটা, আল্লাহ তাআলা রহমতের বাড়ি ধারা, কোরআনের বরকত। আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না। শুরুতেই বলেছি, আল্লাহ যদি কপাল ভালো রাখে হেদায়েতের দরজা খুলে যাবে। আর কপাল যদি খারাপ হয়, এখান থেকে বের হয় রাস্তায় বিড়ি টানবে আর আমাকে গালাগালি করবে। এটা কপালের ব্যাপার। মুমিন অনুরোধ করে বলি, আল্লাহর মহব্বত নিয়ে চলো। আমরাও যদি আজকে তোমার মতো গাড়িটা কেটে চলতাম, কেউ আমারে বাধা দিত না। যদি শার্ট প্যান্টটাই লাগায় চলতাম, কেউ বাধা দিত না। কেন টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই। আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। গুনাহগারের জন্য কবরের আযাব, নেক আমলের জন্য পরকালের শান্তি। আর আল্লাহ পাকের আযাব কত কঠিন। বর্তমান জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূর। হাসরের ময়দানে সূর্য আসবে মাথার উপরে। দিনের বেলা সূর্য গরম লাগতো, রাতে সূর্য নাই। এরপর কেন গরম লাগে? এত ঘাম।
হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। আমার মায়ার নবী বলে ওই সূর্যের তাপ গুনাহগারের মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে। আমার আল্লাহ রাগে রাগ দিয়া আল্লাহ বলবেন, ও গুনাহগারের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ নেককারের ডানাকে আমলনামা দিয়া জান্নাতে পাঠায় দিব, আর গুনাহগারের বাম হাতে আমলনামা দিয়া আমি ওজন করে জাহান্নামে পাঠায় দিব। ওজন কেন হবে? বলে মেয়াদ বাড়ানো কমানো হবে। কারো গুনাহ বেশি, বেশি মেয়াদে জাহান্নাম, কারো গুনাহ কম, অল্প মেয়াদে জাহান্নাম। তবে অল্প আর বেশি নাই, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। অতএব অন্তরকে বুঝাও, তোমার আমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক সাগরে কাজ করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি জাহান্নামের আসামি। আল্লাহ আমার অন্যায়ের খবর আমার মা বাবা কেউ জানে না, তুমি জানো। জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ তুমি রহমতের চাদর দিয়া বাঁচায় রাখছো। আজ ওই ময়দানে তওবা করতেছি আল্লাহ, নবীর তরিকা সাহাবাদের আদর্শ ছাড়া আর চলবো না। জীবন গেলে গলায় চুরি আসলে মরে যাবো, নামাজ ছাড়বো না, ওস্তাদের সাথে বেয়াদবি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বরং আল্লাহ আল্লাহ দোয়া দিয়ে আমল ভালো করে চলবো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, আল্লাহর মহব্বত নিয়ে নামাজ নিয়ে রসুলের তরিকা মতে চলবো। এর যুবক দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না রে বাবা। কই গেল তোমার খেলার মাঠে বহু বন্ধু বান্ধবের আজকে নাই? কই গেল তোমার লেখাপড়ার টেবিলের বহু বন্ধু বান্ধবের আজকে নাই? এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখো, এতিম এতিম হয়ে যাইতেছি। ডানে আমার বন্ধু নাই, বামে আমার বন্ধু নাই। আল্লাহর মহব্বত নিয়ে চলতে থাকো। কয়েকদিন পরে আবার ডাক এসে যাবে। গত বছর ময়দানে বয়ান চলছিল, অনেকে ছিল, আজকে নাই। আবার আগামী বছর বয়ান হবে, আপনি আমি থাকবো কিনা জানা নাই। ওই গরু মরে, কুকুর মরে, আমরাও মরব। গরুর মতো মরণ চাই না, কুকুরের মতো চাই না, নবীর আদর্শ নিয়ে মরতে চাই। ও যেন শান্তির ঠিকানা হয়। আল্লাহ বলেন, আমি তওবার দরজা দিয়ে ডাকলাম, বান্দা তওবা করে নাও। জীবনের সব গুনাহ চোখের পানির বিনিময়ে ক্ষমা করে দিব। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, তওবা যদি খাতে নিয়ে পায়, গলায় চুরি আসবে, মরে যাব, চাকরি না করলে করবো, না করলে নাই, তারপর আল্লাহর বিরোধিতা করবো না, নবীর তরিকার বাইরে চলবো না। তওবা যদি নিয়ত হয়, হাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। খোদার মালিক, সবার হাত আপনি কবুল করে নেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি রে মালিক, আমাদের তওবা কবুল করে নেন, এ মাহফিল কবুল করে নেন আল্লাহ। আর আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা সাহাবাদের অনুসরণে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. خداর মালিক,
গাড়িওয়ালা মুরব্বী, কত ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক নিয়ে হাত তুলেছে। কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে কোরআন সুন্নাহর কথাগুলো শুনল। দেওয়ার মতো কিছু আমাদের হাতে নাই, আপনার কুদরতে কোনো তার অভাব নাই। কিছু দেন আর না দেন, সবার অন্তরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। হেদায়েতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, উলামায়ে কেরামদের জবানের কথাগুলো কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ নবীজির রওজা মুবারকে সওয়াব পৌঁছায় দেন। আদম নবী থেকে যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম সবার উপরে পৌঁছায় দেন। ওদের মালিক জীবনে একবার যদি হয় সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। তানজিমুল উম্মাহ ক্লাস আপনি কবুল করে নেন, তাদের আয়োজন নাজাতের উসিলা বানায় দেন। এলাকার সমস্ত ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। মা বন্ধরে আফেদা ফরকানশি বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দেন, যারা ব্যবসা চাকরি লেখাপড়া করে কামিয়াবি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সারা দুনিয়ার মুসলমান ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। ইসলাম দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। দেশের প্রত্যেকটা নাগরিকের দিনদার বানায় দেন আল্লাহ। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, ছাত্র ভাই, প্রশাসনের রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার খাস কলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আল্লাহ সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মা বাবা, সন্তান, উস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রী, আলেম আওয়ামের নজরিন মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ আলেম ওলামাদের মোহাব্বত অন্তরে ঢুকায় দেন, যারা আলেমদের বিরোধী তাদের হেদায়েত দান করেন আল্লাহ। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। জাহান্নামের পথ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আর আল্লাহ নবীজির মহাব্বত অন্তরে জমা করে দেন আল্লাহ। উদার মালিক, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আত্মারা ছেড়ে সন্তান সাদা কাপড়ের প্যাকেট করে কবরে রেখেছে। যেই মা বাবা সন্তানের জন্য কত রাত ঘুমায় নেয়, খানা খায়, ওই মা বাবার কবরে রেখে কেমন ঘুমাও। আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন কারা ইয়াতীম, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই, মেহেরবানি করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। মেহেরবানি করে সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, আয় আল্লাহ আমি অসুস্থ, কুদরতের হাতে দ্বীনের মহাব্বতে নবীজির ওসিলায় পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। এলেমে আমলে বরকত দেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সাথী হিসেবে কবুল করে নেন, মহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে দিনের সাথী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি